গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বড় বিপর্যয়ের মুখে 81 বছরের পুরনো দল আওয়ামী লীগ। আন্দোলন দমনের নামে অতিরিক্ত বল প্রয়োগ ও গণহত্যার অভিযোগ দলটির বিরুদ্ধে। তাছাড়া জাতিসংঘের প্রতিবেদনেও আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন ও 1400-র বেশি মানুষকে হত্যার বিষয়টি উঠে এসেছে। ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে বিভিন্ন মহল থেকে। তবু ঝুলে আছে সিদ্ধান্ত। তাই এবার আওয়ামী লীগ ইস্যুতে সাবধান করে সতর্ক বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। 1975 সালের পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তীতে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ফের শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ। কিন্তু পরবর্তী 3 নির্বাচনে নজিরবিহীন অনিয়ম করে দলটির নেতৃত্বাধীন সরকার। 2014 সালে বিনা ভোটে, 2018 সালে রাতের ভোটে এবং 2024 সালে বিরোধী জোটবিহীন নির্বাচন সম্পন্ন করা হয়। শুধু নির্বাচন নিয়েই নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যাংক লুট, অর্থ পাচার, গুম, খুন, বৈষম্যসহ নানান অভিযোগ ওঠে দলটির বিরুদ্ধে। এর মধ্যে কোটা নিয়ে একটি রায়কে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝিতে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনে গণহত্যা চালানোর দায় মাথায় নিয়ে গেল বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। একই সঙ্গে দলটির প্রথম সারির বেশিরভাগ নেতা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে পালাতে না পেরে এরই মধ্যে গ্রেপ্তার হয়ে আছেন কারাবন্দী। এ অবস্থায় ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীরা সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। ফলে সরকারকে দ্রুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছে, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। তা না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। পোস্টে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডায় মিছিল করে আওয়ামী লীগ, যেখানে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। অবশ্য পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন বা কারা আপোষের রাজনীতি করছেন এ বিষয়ে পরিষ্কার কিছু জানাননি। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।